নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোফতাকারি। বাঁধাকপির ঘন্ট তো আমরা মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি, বিশেষ করে নিরামিষ দিনে। কিন্তু বাঁধাকপির কোফতাকারিও কিন্তু নিরামিষ দিনে রুটি, পরোটা বা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। আজকে আমি আপনার সাথে বাঁধাকপির কোফতাকারির রেসিপিটা শেয়ার করব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের কেটে নেওয়া বাঁধাকপি তো আগেই ধোয়া ছিল। আর এরপরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে মাখতে হবে। কারণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে যখনই মাখা হবে তখনই দেখবেন ধীরে ধীরে বাঁধাকপির থেকে জল ছাড়বে, আর সেই জলটা আমাদের ফেলে দিতে হবে। দেখুন বাঁধাকপিটা মাখতে মাখতে কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি চিপে ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা কুচি আমি এর মধ্যে ব্যবহার করলাম। আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 মুঠো কুচিয়ে নেওয়া ধনেপাতা যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন, তবে আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি ব্যবহার করছি, খেতে ভীষণই ভালো লাগে। 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিচ্ছি। পনেরো থেকে 16টা কিশমিশও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদামও কিন্তু ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম ময়দা, আর দিলাম 1/4 কাপ পরিমাণে বেসন। এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। বাঁধাকপির থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা যদি আমরা না ফেলতাম তাহলে বেসন আর ময়দার পরিমাণ আমাদের অনেকটাই ব্যবহার করতে হতো। বেসন আর ময়দার পরিমাণ যদি আবার বেশি ব্যবহার করা হয় তাহলে বাঁধাকপির স্বাদ কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, সব কিছু একসাথে খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবার এর থেকে ছোট ছোট লেবু সাইজের বল তৈরি করে নেব। কোফতাগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে সর্ষের তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। এরপরে একটা একটা করে গড়ে নেওয়া কোফতা গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটা তেজপাতাটাকেও ফাটিয়ে আমি ব্যবহার করছি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য এর মধ্যে একটু হিং ব্যবহার করছি। 1/4 চা চামচ পরিমাণে হিং দিলাম। হিং দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা। আমি আদাটা থেতো করে নিয়ে ব্যবহার করছি, আপনারা আদা বাটারও কিন্তু ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে 2টো টমেটো ব্যবহার করব। তার জন্য টমেটো দুটো
গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনারা টমেটো কুচিরও ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটো যদি এইভাবে গ্রেট করে নিয়ে ব্যবহার করা হয় তাহলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়। আর এর মধ্যে তো কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করব না, তাই গ্রেভিটা একটু পাতলা হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য টমেটোটাকে গ্রেট করে দিলাম। দুটো মিডিয়াম সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আমি ফোড়ন দেওয়ার পর আলুটাকে ভাজছি। এমন নয় যে ফোড়ন দেওয়ার পরই ভাজতে হবে, আপনারা চাইলে আগেও আলুটা ভেজে তুলে নিতে পারেন, তারপর ফোড়ন দিয়ে আপনারা মশলাটাকে কষাতে পারেন। যাই হোক, আলুটাকে মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া টমেটো পিউরিও কিন্তু আপনারা এর মধ্যে ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। আলুটা ভাজার সময়তে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মিনিট 5-6 সময় ধরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, আর এখানে আমি গরম জলের ব্যবহার করছি। জলটা দিয়ে আবারও মশলাটাকে মিনিট 2 কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। গ্রেভির জন্য জলটা দেওয়ার পর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। এরপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 2-3 অপেক্ষা করব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আলু মোটামুটি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবারে আগে থেকে ভেজে রাখা বাঁধাকপির কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দেওয়ার পর গ্রেভির সাথে একবার মিশিয়ে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। বাঁধাকপির কোফতা কারি বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও অসম্ভব সুস্বাদু। গ্রেভিটা ফুটে উঠলে রান্নার শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই শেষে ঘি আর গরম মশলা তো দিতেই হবে। ঘিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর বাঁধাকপির কোফতা কারি আমি সার্ভ করব। দুপুরে যদি আপনারা খান তাহলে গরম ভাতের সাথে বা সাদা ভাত বা জিরা রাইস ছাড়া পোলাও ফ্রাইড রাইসের সাথেও সার্ভ করতে পারেন। আবার রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। একঘেয়ে ছানার ডালনা, ছানার কোফতা এই সমস্ত কিছু না বানিয়ে ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের বাঁধাকপির কোফতা কারি আপনারা অবশ্যই বানাতে পারেন। আশা করি আমার আজকের এই বাঁধাকপির কোফতা কারি রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবেন। আমার মনে হয় আপনাদের বাড়ির সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।